সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি যে বেরোতে পারছিলাম না। তো একটা সাইডে আটকা পড়েছিলাম, তো দাঁড়িয়েছিলাম। অ্যান্ড বৃষ্টি একটু থামার পর দেন আমি এখান থেকে বের হয়েছি। অ্যান্ড একটু বাইরে কাজ ছিল, অ্যান্ড কাজ সেরে আমি গিয়েছিলাম পেটুকে। পেটুকের পিৎজাটা অনেক মজা হয়, প্রচুর অ্যামাউন্টের চিজ দিয়ে থাকে, যার কারণে খেতে বেশ মজা লাগে। খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়েছিলাম পুরান ঢাকায় ডিনার করার জন্য। সো ভাবতেছিলাম যে কি খাওয়া যায়। সো পুরান ঢাকা মানেই তো একটা ঝাঁকানাকা একটা অবস্থা ব্যাপার থাকে, মানে সবাই চারিদিকে শুধু খাবার আর খাবার। অ্যান্ড কাবাব, বিরিয়ানি অ্যান্ড ফালুদা, লাচ্ছি এগুলো তো থাকেই। সো ভাবতেছি যে কি বিরিয়ানি আজকে খাওয়া যায়। সো ওইটাই ভাবতেছিলাম। প্রচুর পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় যে ঢুকে বসবো বা কিছু দেখবো সেরকম কোনো ওয়ে ছিল না। গেলেই একদম ঝটাপট করে অর্ডার দিয়ে ফেলতে হবে। সো আমরা ভাবতেছিলাম যে আজকে ট্র্যাডিশন খাবার খাবো, মানে হাজি বিরিয়ানি। সো হাজি বিরিয়ানিতে যাবো এখন। আর কি পরিমাণে ভিড় দেখেন। সো এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিছুক্ষণ। অ্যান্ড এখানে ছিল লাল নীল কালারের মানে বাতি। সো আমরা রাস্তা পার হয়ে চলে গেলাম সোজাসুজি একদম হাজি বিরিয়ানিতে। অ্যান্ড ভিতরে ঢুকছি। এখন ঢুকে আমরা খাবার অর্ডার দিব। অ্যান্ড বসার সাথে সাথে শুনলাম যে কোনো খাবার নাই, মানে ডেক পুরো ফাঁকা। ইনটেক ডেক থেকে খাবার নিতে গেলে মিনিমাম আধা ঘন্টা ওয়েট করতে হবে। সো সেটা তো পসিবল না, এতক্ষণ ওয়েট করা তো সম্ভব না। আর ওদের বিরিয়ানির চেহারাটাও আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। সো আমরা চলে গেলাম সোজাসুজি নবাবে। আগেও খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। সো আমরা আজকেও গিয়েছিলাম নবাবে। আর নবাবের বিরিয়ানি তো অনেক মজা হয়, সেটা যারা খেয়েছে তারা জানে। সো সাথে নিয়েছিলাম বোরহানি। বাট বিরিয়ানিটা ছিল জোস, বাট বোরহানিটা ছিল একদম বাজে। কারণ ওরা প্রচুর পরিমাণে ঘন করে ফেলে, আর এত পরিমাণে মানে ঘন হওয়ার কারণে খেতে আমার কাছে একদমই ভালো লাগেনি অনেস্টলি। সো খাওয়া দাওয়া শেষ মানে খাচ্ছি আর কি, এখনও শেষ হয়নি। সো ঘুরতে ঘুরতেই আগে থেকেই পেট ফুল ছিল, যার কারণে বিরিয়ানিটা আমরা খেয়ে শেষ করতে পারিনি। সো দেন আমরা চলে গেলাম কাবাব হাউজে। আর এখানে প্রচুর রকমের কাবাব আছে। ওরা একটা স্মোকি একটা ভাইব দেওয়ার জন্য এখানে কিছু কয়লা ইউজ করছিল, অ্যান্ড উইচ ইজ ভেরি অ্যাট্রাকটিভ লাগছিল। অ্যান্ড সামনেই ছিল বিসমিল্লাহ কাবাব ঘর। এখানে যেটা পুরান ঢাকার একদম মানে নাজিরা বাজারের একদম বেস্ট একটা দোকান, যেটা সবাই আসে অ্যান্ড খায়। আমিও এসেছি বহুতবার। সো আজকে আর কিছু খাবো না। সো কিছু পার্সেল নিয়ে দেন আমরা নেশা করবো এখন। সো দেন আমরা চলে গেলাম সোজাসুজি বিউটি লাচ্ছিতে। রিক্সা থামিয়ে, যেহেতু যাওয়ার সময় ভিড় একটু কমই ছিল। তো বিউটি লাচ্ছিতে এখন আমরা খাবো লাচ্ছি, তাদের ট্র্যাডিশন যে একদম হাতে ফাটিয়ে যে ঘোলটা মানে দইটা কি বলে এটা মাঠা বানায়। সো ওই মাঠাটা কীভাবে প্রসেসিং করে সেটাই দেখাচ্ছি। সো এটা ওদের সেই পুরনো আমলের থেকে এভাবেই বানায়। সো ওরা ওই ঐতিহ্যটা এখানে ধরে রেখেছে, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাঠা বানাচ্ছে। আর উনি গল্প শোনাচ্ছিল। সো এখানে কয়েক গ্লাস সাজিয়ে রেখেছে, কারণ এগুলো খাওয়ার জন্য পুরো রেডি। সো আমরা কিছু পার্সেল নিয়ে নিলাম, নিয়ে এখন খেতে খেতে আর কি যাবো রিক্সায়। সো ওদের প্যাকেজিং যে সিস্টেম সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ওরা কোনো বক্স বা কোনো জার ইউজ করে না, ওরা ডিরেক্টলি একদম পুরা একটা শপিং প্যাকেটের মতো একটা ইউজ করে। সো এটা আমি বুঝতে পারছিলাম না কীভাবে খাবো। সো আমি পরে জানতে পারলাম ভিতরটা পাইপ আছে, অ্যান্ড পাইপটা দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হবে। সো সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই ছিল আজকের আমার ডিনার টাইম। সো কেমন লেগেছে আমার সাথে থেকে সবাই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।